তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ বানাবো কাঁকড়ার ঝাল। তো দেখুন, এই যে আমাদের সুন্দরবনে সুন্দর কাঁকড়া সেদিন নিয়ে আসা হয়েছিল ছোট ছোট, আজকের বেশ বড় বড় সাইজে নিয়ে এসেছি জানেন। তো দেখুন, সব দড়ি দিয়ে বাঁধা আছে। দেখুন, মানে দড়ি দিয়ে না বাঁধা থাকলে এই যে দানবের মতন বড় বড় দাঁড়াগুলো দিয়ে আপনার এমন কামড় দেবে, ব্যাস আর ছাড়বেই না। আর হাত যতক্ষণ না কাটবে ওরা ছাড়বেই না। তো দেখুন, ভালো করে এগুলো মেয়ে কাঁকড়া জানেন, আর একটা ছেলে কাঁকড়া। 4টে কাঁকড়া নিয়ে এসছে, একটা ছেলে 2টো মেয়ে। আর কাঁকড়াগুলো দেখুন কেমন গা লাল হয়ে গেছে, একদম মানে অনেক পুরনো কাঁকড়া জানেন, তাই গাটা কেমন লাল লাল হয়ে গেছে। দেখুন, এই যে ভিতরে ফুল ফুল মতন হয়ে থাকে, এগুলোকে ভালো করে পরিষ্কার করবেন, নাহলে এর মধ্যে প্রচণ্ড কাদা থাকে আর নোংরা থাকে জানেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে কাঁকড়ার খোলসগুলো রেখে দিচ্ছি, এর মধ্যে প্রচুর ঘিলু আছে। এটা ছেলে কাঁকড়া। আর ওই যে লাল লাল ঘিলু যেগুলো, ওগুলো মেয়ে কাঁকড়া জানেন। ওই যে পয়সার মতন পিছনটাতে থাকে না, ওগুলো মেয়ে কাঁকড়া। তো দেখুন, এই যে কাঁকড়াগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নেব। তো কেটে দিলে সুবিধা হয় খাবার সময়, তো ওই জন্য কেটে নিচ্ছি। তো কেমন সুন্দর ঘি হয়েছে দেখুন। এইবারে কাঁকড়ার যে পাগুলো আছে ওগুলোকে ভালো করে ধুয়ে নেব জলে নিয়ে। এবারে যে দাঁড়াগুলো আছে তার মধ্যেও কাদা লেগে থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। এই যে নোনা কাদা, তো মানে খুব সহজে উঠতে চায় না জানেন, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে তুলতে হয়। আর ঘিগুলো কতটা করে ঘি হয়েছে দেখেছেন, খোলসের মধ্যে ছিল। তো খুব সুন্দর, মানে কাঁকড়াটা এত সুন্দর, খুব ভালো কাঁকড়াটা। তাই এই যে কাঁকড়াগুলো রেডি করা হয়ে গেছে কেটে, এইবারে একটু জল দিয়ে আরেকবার ধুয়ে নেবো, নিয়ে চলুন উনুনে চলে যাব। উনুনে রান্না করব। উনুনে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি হয় জানেন। আর এই যে দেখুন, আমি এখানে প্রথমে বেগুন ভেজেছি, ডাল করেছি। এই যে বেগুন ভাজার কড়াইতে আমি তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটু পেঁয়াজটা বেশি করে দেবেন। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। বেশ চাপা দিলে কি হয়, পেঁয়াজটাও নরম হয়ে যায় আর টমেটোটাও নরম হয়ে যায়। তো মশলা ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেব। নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে এইবারে ফের ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে। দেখুন, মশলাটা যখন কষে কষে আসবে, দেখুন তেল ছেড়ে দিয়েছে কেমন। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এইবারে আমি একটু সামান্য জল দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো জল দেওয়ার পর যখন জলটা মরে তেল ছাড়বে, তেলটা একটু ছেড়ে দেবে, তারপরে আমি এইবারে জল দিয়ে ভালো করে ফুটিয়ে কাঁকড়াগুলো দিয়ে একটু চাপা দিলেই রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝাল। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। আর আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। আমাদের বাড়িতে তো মানে গরম মশলা সবাই পছন্দ করে না জানেন, ওই জন্য গরম মশলাটা দিইনি। আর হ্যাঁ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিতে ভুলবেন না। তো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখুন, ভালো করে এই যে জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো, যাতে কাঁকড়াটা সিদ্ধ হয়। কাঁকড়া বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে জানেন। হ্যাঁ, তো দেখুন হয়ে গেছে। আর একটু ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, গেলে আমি নামিয়ে নেব। তো কাঁকড়ার ঝাল এইভাবে এইরকমভাবে, মানে এই যে কাঁকড়াগুলো তো এই সুন্দর কাঁকড়াগুলো এত সুন্দর খেতে লাগে আর এত টেস্টি হয়। তো আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে প্রচুর এই সুন্দর কাঁকড়াগুলো পাওয়া যায়, আর এখন এত দাম হয়ে গেছে এই সুন্দর কাঁকড়ার। হ্যাঁ, 600 টাকা 700 টাকা। হ্যাঁ, যেমন কাঁকড়ার সাইজ তেমন অনুযায়ী দাম নেয়। তো দেখুন, কাঁকড়ার ঝালটা রেডি হয়ে গেছে লাল লাল। আর এদিকে দেখুন বেগুন ভাজা, ডাল। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের